14th সেঞ্চুরির মাঝামাঝি একটি রোগ বিশ্বের 1/3 পপুলেশন মুছে দেয়। হাজার হাজার শহর গ্রাম জনশূন্য হয়ে যায়, যা ইতিহাসে ব্ল্যাক ডেথ নামে পরিচিত। হিউম্যান হিস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর মধ্যে একটি। 1347 থেকে 1351 মধ্যে যা আঘাত আনে আর ইউরোপ, এশিয়া আর আফ্রিকার প্রায় 20 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শুধু ইউরোপেই প্রায় 5 কোটি লোক মারা যায়, যা তখনকার ইউরোপের প্রায় হাফ পপুলেশনের সমান। এই ব্ল্যাক ডেথ বা বিউবনিক প্লেগের জন্য দায়ী ছিল একটি ব্যাকটেরিয়া যার নাম ইয়ারসিনিয়া পেস্টিস, যা মেনলি ইঁদুর আর ইঁদুরের শরীরে থাকা র্যাট ফ্লির মাধ্যমে ছড়ায়। এই ব্ল্যাক ডেথ সম্পর্কে আমরা কম বেশি জানলেও অনেকে যেটা জানি না সেটা হলো এই সময় ফার্স্ট হিস্ট্রিতে বায়োলজিক্যাল ওয়েপন ইউজ করা হয়েছিল। আর ঘটনাটি ঘটে 1346-এ ক্রিমিয়ান পেনিনসুলার কাফা শহরে, যা বর্তমানে ফিওদোসা নামে পরিচিত, যখন ফেরোসাস মঙ্গলরা কাফা শহরটি আক্রমণ করে। জানিবেগা লিডারশিপে মঙ্গলরা কাফা সিজ করে, কিন্তু এই সিজ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আর প্রপার স্যানিটেশন সিস্টেম না থাকার জন্য মঙ্গল সেনাদের মধ্যে অনেকেই প্লেগে আক্রান্ত হয়। কিন্তু মঙ্গলরা এমন একটা ট্যাকটিক্স ব্যবহার করে যা মিডিয়েভাল টাইমে আগে কখনো দেখা যায়নি। তারা প্লেগ আক্রান্ত মৃতদেহ ক্যাটাপুলের মাধ্যমে কাফার ভেতর নিক্ষেপ করে, তার ফলে সেখানকার খাওয়ার জল বাতাস দূষিত হয়ে সেখানকার লোকজনের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়ে। এই ব্যাকটেরিয়া মূলত বিউবনিক প্লেগ সৃষ্টি করে, যা লিম্ফ নোডের ফুলে যাওয়া, জ্বর এবং গ্যাংগ্রিনের জন্য পরিচিত। কিন্তু এটি নিউমোনিক প্লেগও সৃষ্টি করতে পারে, যা বাতাসের ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আর কাফার মতো ঘনবসতিপূর্ণ শহরে এটি অত্যন্ত সংক্রামক হয়ে ওঠে। কাফাই মঙ্গলদের বায়োলজিক্যাল অ্যাটাকে একটা গ্লোবাল কনসিকুয়েন্স দেখা যায়। শহর থেকে পালিয়ে আসা ব্যবসায়ী আর শহরের মানুষেরা প্লেগ ইউরোপ আর মেডিটেরিয়ান সির অন্যান্য অঞ্চলে নিয়ে যায়, যা পরবর্তীকালে ইউরোপে ব্ল্যাক ডেথের সূত্রপাত ঘটায়। তাহলে বুঝতে পারলে একটা সামান্য যুদ্ধ জয়ের লোভ সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।